বিশ্বের সবচেয়ে বড় ফুটবল পুরস্কার কি? বিশ্বকাপ এই মাত্র কদিন আগে শেষ হলো, আর এখন হিসাব গোনার পালা। এই বিশ্বকাপ শেষে এবারের ব্যক্তিগত সেরা পুরস্কার কে পাচ্ছেন, আর ব্যক্তিগত সেরা পুরস্কার কোনটা বুঝতেই পারছেন, ব্যালন ডিওর। ব্যালন ডিওর আগামী ২৬ অক্টোবর এবারের ঘোষণা হবে এবং বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ব্যালন ডিওরের এবারের আসর কিন্তু আসলে একটু ব্যতিক্রম। আপনারা জানেন যে ৭০ বছর পূর্ণ করছে ফ্রান্স ম্যাগাজিনের এই পুরস্কার। ১৯৫৬ সালে যে পুরস্কার শুরু হয়েছিল ফ্রান্সে, প্রথমবারের মতো তা ফ্রান্সের বাইরে যাচ্ছে, আর সেটি ইংল্যান্ডে, লন্ডনে। কেন, সেই কারণটা বলছি আগে। স্যার স্ট্যানলি ম্যাথিউস, তিনি ছিলেন ব্যালন ডিওরের প্রথম জয়ী। তিনি ছিলেন ইংলিশ ফুটবলার, আর তার সম্মানেই এবার ফ্রান্স ফুটবল ব্যতিক্রমী এই আয়োজন করছে ২৬ অক্টোবর লন্ডনে। কিন্তু কে পাচ্ছেন এবারের ব্যালন ডিওর, এই আলোচনায় আমাদের মূল। এই দেখতে পাচ্ছেন ৫ জন ফুটবলার, সবচেয়ে সংক্ষিপ্ত তালিকায় আমরা বেছে নিয়েছি। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, লামিন ইয়ামাল এবং রদ্রি। ৫ জনকে আপনারা চেনেন এবং ৫ জনই এবারের বিশ্বকাপের তারকা ফুটবলার। এবং বিশ্বকাপের পারফরমেন্স দিয়ে তো বটেই, কিন্তু তার চেয়েও বেশি ক্লাব ফুটবলের পারফরমেন্স দিয়ে তারা বিশ্বে নজর কেড়েছেন গত মৌসুমে। এবং ব্যালন ডিওরটা এবার বিবেচনা হচ্ছে ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। ক্লাব মৌসুম এবং বিশ্বকাপ দুটোই কিন্তু তাতে যুক্ত হচ্ছে। এখন আমরা আলোচনা করতে চাই ৫ জনকে নিয়ে যারা এবারের ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে আমাদের ভাবনায় কিংবা আমাদের বিবেচনায় সবচেয়ে এগিয়ে রয়েছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। প্রথমেই হ্যারি কেইন। হ্যারি কেইনের কথা বলতে চাই। হ্যারি কেইন ইংলিশ ফুটবলের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন এই মুহূর্তে, এই ৩৩ বছর বয়সে এসে। এই মৌসুমে তিনি কয়টি গোল করেছেন সেটি কি জানেন? ৭৩ গোল করেছেন হ্যারি কেইন ইংলিশ প্রিমিয়ার লিগে এবং ইংল্যান্ডের হয়ে এবং ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে। এবং বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন করেছেন লা লিগায়, ডিএফবি পোকালে চ্যাম্পিয়ন হয়েছে, জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। এই ৩৩ বছর বয়সে এসে তিনি যে ফর্ম দেখাচ্ছেন সেটা অবিশ্বাস্য। বিশ্বকাপে ৬ গোল করেছেন হ্যারি কেইন, টপকে গেছেন গ্যারি লিনেকারকে। কিন্তু এই একটা জায়গায় তিনি ব্যতিক্রম, সেটা হলো এই ৭৩ গোল করেছেন এক মৌসুমে, যেটা আর কেউই করতে পারেননি এক মেসি ছাড়া। মেসি ২০১১-১২ মৌসুমে ৮২ গোল করেছিলেন, যা কিনা বিশ্ব ফুটবলে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল। মাত্র কয়েক বছর আগে এই হ্যারি কেইনকে কিন্তু বসে থাকতে হয়েছিল ডাগ আউটে চ্যাম্পিয়নশিপ লিগে জেমি ভার্ডির সাথে। সেই তিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বুন্দেসলিগায় গিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য পারফর্ম করছেন। এবং এবারের ইংল্যান্ডের যে তৃতীয় হওয়ার যে মিশন, সেই মিশনে কিন্তু হ্যারি কেইন ছিলেন একটা অন্যতম বড় কারিগর এবং ইংল্যান্ডকে সামনে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন। সুতরাং হ্যারি কেইন এবারের ব্যালন ডিওরের অন্যতম দাবিদার। এবং একটা কথা বলে রাখতে চাই, হ্যারি কেইন কিন্তু কোনো মৌসুমেই সেরা ১০-এর মধ্যে জায়গা পাননি ব্যালন ডিওরে, আর এবার তিনিই কিনা সবচেয়ে বড় জয়ের দাবিদার। এবার কথা বলতে চাই রদ্রিকে নিয়ে। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার রদ্রি এবারের বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় কাণ্ডারি ছিলেন। ৭৫৬টি সঠিক পাস দিয়েছেন তিনি, এক ফাইনালে দিয়েছেন ১০১টি। বুঝতেই পারছেন স্পেনের পুরো রক্ষণের সবচেয়ে বড় কাণ্ডারি কিন্তু তিনি ছিলেন রদ্রি, এবং যে কারণে কিন্তু বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। এই রদ্রির কারণেই স্পেন মাত্র একটা গোল হজম করেছে এই বিশ্বকাপে, এবং আর বাকি সব ম্যাচেই কিন্তু তাদের জাল সুরক্ষিত ছিল, এবং সেটা রদ্রির পারফরমেন্সের কারণে। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার কারণে পরেও কিন্তু আসলে তিনি বিশ্বকাপের সেরা ফুটবলার হয়েছেন। এবং ২০২৩ সালে কিন্তু তিনি এই ব্যালন ডিওরই জিতেছিলেন, এবং তিনি ৪ জন বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন, যারা কিনা বিশ্বকাপ জিতেছেন, ইউরো জিতেছেন এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ব্যালন ডিওর জিতেছেন। সেই তালিকায় আছেন জার্ড মুলার এবং জিনেদিন জিদান, এবং রদ্রি তো আছেনই। সব মিলে বুঝতেই পারছেন যে আসলে রদ্রি এবারের ব্যালন ডিওরের অন্যতম সেরা দাবিদার, কেননা তার ক্লাব পারফরমেন্স, তার বিশ্বকাপের পারফরমেন্স এবং বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার কারণে স্পেনকে। সুতরাং রদ্রিকে কোনোভাবেই বিবেচনার বাইরে রাখা যাচ্ছে না। এরপরে আমরা চলে যেতে চাই আরও একজন স্পেনের তারকা লামিন ইয়ামালের কথা বলতে চাই। লামিন ইয়ামাল কিন্তু মাত্র ২০ বছরের আগেই তিনি কিন্তু বিশ্বকাপ জিতেছেন, ইউরো জিতেছেন। এরকম ইতিহাস কিন্তু পৃথিবীতে আর কারো নেই। ২০ বছরের নিচে ইউরোপ জয় এবং বিশ্ব জয়।
এবং বিশ্বকাপের আগে তিনি ইউরোপ জিতেছেন এবং তার পরবর্তীতে বিশ্বকাপ জিতেছেন। এই বিশ্বকাপে লামিন ইয়ামালের পারফরমেন্স যদি বিবেচনা করেন তাহলে কিন্তু ভুল করবেন যে তিনি মাত্র একটি গোল করেছেন, তাকে কিভাবে এই তালিকায় বিবেচনা করা হচ্ছে। কিন্তু তার ক্লাব পারফরমেন্সকে কথা ভাবতেই হবে এবং বিশ্বকাপে তার একটা অবদানের কথা কিন্তু না বললেই নয়, সেটা হলো ফ্রান্সের বিপক্ষে সেই বিখ্যাত সেমিফাইনালে যে পেনাল্টিটি পেয়েছিল স্পেন, সেটি কিন্তু লামিন ইয়ামালকে ফাউল করার কারণেই, এবং সেই কারণেই তিনি কিন্তু সবচেয়ে আলোচিত। এবং আরেকটা বলছি যে বার্সেলোনার হয়ে সবচেয়ে সেরা মৌসুমটি কিন্তু কাটিয়েছেন। বার্সেলোনা লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি 24 গোল করেছেন, 14টি অ্যাসিস্ট করেছেন। সব মিলে বলতেই হবে যে আসলে লামিন ইয়ামাল এই তালিকায় কিন্তু অন্যতম দাবিদার। আরও একজন আছেন, কিলিয়ান এমবাপ্পের কথা বলি। ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি এবং কিলিয়ান এমবাপ্পে কিছুই জিততে পারেননি এই মৌসুমে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি, তার দল রিয়াল মাদ্রিদ লিগ জিততে পারেনি, ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি, কিন্তু তিনি সবগুলোতেই সর্বোচ্চ গোলদাতা। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এবং বিশ্বকাপেরও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। 10 গোল করেছেন এবং প্রায় কত বছর, 56 বছর পর কোনো বিশ্বকাপে কেউ ডাবল ডিজিটের গোল সংখ্যা কিন্তু করতে পেরেছে এই কিলিয়ান এমবাপ্পের কারণেই। আমার মতে কিলিয়ান এমবাপ্পে এবারের এই ব্যালন ডি'অরের সবচেয়ে বড় দাবিদারদের একজন এবং 22 গোল করে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কিন্তু এখন কিলিয়ান এমবাপ্পে। বুঝতেই পারছেন যে এমবাপ্পেকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো প্রশ্ন নেই। আমার মনে হয় যে এমবাপ্পে টপ 3-তে তো থাকবেনই, এমনকি জয়ের তালিকায় কিংবা জয়ের সম্ভাবনার তালিকায়ও তিনি কিন্তু সবচেয়ে এগিয়ে। 4 জনের নাম বলা হয়ে গেল, একজনের নাম বলতেই হবে, যিনি লিওনেল মেসি। তার মৌসুম শেষ, বিশ্বকাপের মৌসুম, জাতীয় দলের খেলাও আমরা জানি না খেলবেন কিনা। ইউরোপ থেকে বিদায় নিয়েছেন বেশ বছর আগেই, কিন্তু ব্যালন ডি'অরের নাম আসলে তার নাম আসবেই। 8 বার ব্যালন ডি'অর জিতেছেন, এই পৃথিবীতে তার চেয়ে বেশি আর কেউই ব্যালন ডি'অর জিততে পারেনি। এবং লিওনেল মেসির কথা আমরা বলতে চাই যে লিওনেল মেসি কিন্তু এই বিশ্বকাপে 8 গোল করেছেন এবং এমবাপ্পের সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের জন্য, সেরা ফুটবলারের পুরস্কারের জন্য, বিশ্বকাপ জয়ের জন্য, কিন্তু কোনোটাই কিন্তু লিওনেল মেসি জিততে পারেননি। কিন্তু যে 8 গোল করেছেন, আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করেছেন, পরের ম্যাচে 2 গোল, ধারাবাহিকভাবে তিনি কিন্তু পারফর্ম করেছেন। ফাইনাল বাদ দিলে এই টুর্নামেন্টের অন্যতম সেরা ফুটবলার কিন্তু ছিলেন বিশ্বকাপে লিওনেল মেসি। এবং একটা কথা বলতে হয় যে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরো, কোপা কিংবা বিশ্বকাপ এর কোনোটাই জিততে পারেননি, কিন্তু 19 বছর এমন ছিল যে তার মধ্যে 4 বার কিন্তু ব্যালন ডি'অর জিতেছেন তেমন এক ফুটবলার, এবং সেই 4 বারের 3 বারই কিন্তু এই লিওনেল মেসি। সুতরাং এই 39 বছর বয়সেও লিওনেল মেসিকে এই হিসাব থেকে বাদ দেয়া যাচ্ছে না, যদি তিনি নভেম্বরের মতো এই বিশ্বকাপের পরে ব্যালন ডি'অরটা জিতে ফেলেন। সুতরাং বুঝতেই পারছেন এই 5 জন আমাদের হিসাবে সবচেয়ে বড় দাবিদার ব্যালন ডি'অরের। যে আলোচনা আমরা করছি কিংবা আপনারাও করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই ব্যালন ডি'অর কে জিততে পারেন 26 অক্টোবর সেটা নির্ধারণ হবে লন্ডনে। কিন্তু তার আগে আপনাদের পছন্দ জানিয়ে দিতে পারেন, সেরা 3 কিংবা সেরা 5 আমাদের কমেন্ট বক্সে। আমরাও মিলিয়ে নিতে চাই। 26 অক্টোবরের পরে তো অবশ্যই কেউ না কেউ সফল হবেন কিংবা কেউ না কেউ তাদের প্রেডিকশন মিলে যাবে। আমরা সেই প্রেডিকশন মেলার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন।